এখানে দেখো সমস্ত বাটনা বুটনিগুলো একসাথে কিন্তু রেডি করে ফেলেছি। যেমন এখানে রসুন আছে বেশ অনেকটা পরিমাণে, আদা আছে 2 ইঞ্চি মতো, আর পেঁয়াজ আছে কিছু মোটা মোটা করে কাটা, কিছু অল্প সরু সরু করে কাটা, ঠিক আছে। আর এখানে আছে অনেকটা পরিমাণে প্রায় 1 আটি মতো ধনেপাতা। তো এইটা দিয়ে আজকে গ্রিন চিকেন করব। পুরোপুরি গ্রিন হবে কিনা তো জানি না, তবে হ্যাঁ ধনেপাতার ফ্লেভারটা বেশি থাকার জন্যই কিন্তু এতটা ধনেপাতা নিয়েছি। আর এর মধ্যে আদাটা খুবই কম যাবে, রসুন ধনেপাতারই খেলা, আর পেঁয়াজটাও মোটামুটি খেলতে থাকবে, ঠিক আছে। তো চলো ফার্স্ট আগে কি করব, এই ধনেপাতার গোড়াগুলোকে বাদ দিই। গোড়াগুলো সমস্ত বাদ দেওয়া হয়ে গেছে, আর ডাঁটি সমেত কিছু রেখেছি, কারণ যেহেতু প্রচুর পরিমাণে বললাম মানে ধনেপাতার ফ্লেভারটা বেশি থাকবে, ডাঁটিতে কিন্তু অনেকটা ফ্লেভার পাওয়া যায়। তাছাড়াও গ্রিন কালারটা আসতে সুবিধা হবে, গ্রিন প্রপারলি আসবে না, কারণ আমরা হলুদ ছাড়া তো একদমই রান্না করব না, হালকা হলুদ দেবো, ওই মিলেমিশে একটু গ্রিন ভাব থাকবে, ঠিক আছে। আর দেবো টক দই, টক দইটা আনা হয়নি, টক দইটা আনবো। আগে কি করব, আগে হচ্ছে ধনেপাতা দিয়ে, রসুন দিয়ে, আদা দিয়ে সবটা বেটে নেব, কেমন। আর ওইদিকে একটু টমেটোও লাগবে, কারণ টমেটো দিয়ে পেঁয়াজ একটু বাটতে হবে। লঙ্কা চাইলে দিতেই পারো এর মধ্যে, কিন্তু আমি দেবো না, কারণ বাচ্চাদের খাওয়ার ব্যাপারে আছে। আমি গোটা গোটা লঙ্কা আর 2টো লঙ্কা ছিঁড়ে দেবো, ব্যাস এইটুকু। ব্যাস এখানে গ্রিনারি দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে, কি ভালো লাগছে না গ্রিন গ্রিন মশলা। আর এবার হচ্ছে টমেটো আর পেঁয়াজের পেস্টটা তৈরি করে নেবো। এই হচ্ছে আমার মশলা রেডি হয়ে আছে, টমেটো পেঁয়াজের পেস্ট। আর এই পেস্টটা করে না জাস্ট চিকেনের মানে যদি পিস থাকে, সলিড চিকেনের পিস যেভাবে কাবাব করে, শুধুমাত্র এই মশলাটাকে চিকেনের সাথে ম্যারিনেট করে গ্রিন কাবাবও কিন্তু বানাতে পারো। আর অনেক সময় এটাকে ম্যারিনেট করে রেখে মাইক্রোওয়েভে দিয়ে গ্রিলড চিকেন যেটা হয় সেটাও আমি বানাতাম। যাই হোক আজকে কিন্তু এমনি নর্মাল চিকেন রান্নাই করব, কিন্তু একটু অন্যরকম প্রসেসে। আর এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি তা নয়, এর আগে করেছিলাম, ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি। তাছাড়া খারাপ হবেই বা কেন, তাই না? এত ভালো যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি তাতে খারাপ কেন, ভালো না হয়ে যেতে পারে না। যাই চলো এরপর বানাবো। আচ্ছা চলো, এখানে সমস্ত রেডি করে নিয়েছি। আর এখানে দেখো মাংসটাকে আমি যেখানে করবো আর কি, যে কড়াই সেখানেই আর কি নিয়ে নিয়েছি, আলাদা করে অন্য পাত্র লাগলো না। এখন একটু ম্যারিনেট করব। এখানে যে পেস্টটা করেছিলাম রসুন আর ধনেপাতা আদা সেটা রয়েছে, আর এখানে রয়েছে দই, টক দই, ঠিক আছে। এই টক দই আর ওই মশলাটা দিয়ে এই 25-30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। তো বাবারে খুলছে না, ঠিক আছে। এই রইলো টক দই। এখন একটা স্পুন নিয়ে নিই, প্রথমে টক দইটা দেবো, বেশ কিছুটা টক দইয়ের মধ্যে দিতে হবে, কারণ এটা একটু খাট্টা টাইপের হবে। যদিও একটা বড় সাইজের টমেটো দিয়েছি, কিন্তু টমেটোর টকটা থেকে না মনে হয় যেন টক দইয়ের টকটা ভালো লাগে, কারণ টমেটো বেশি দিলে টমেটোর একটা ফ্লেভার চলে আসে, যেটা আমার একদম ভালো লাগে না আর কি। তো ওই 4-5 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা এর মধ্যে ধপাং করে ফেলে দেবো। তেল দেবো, তেল দিয়ে বিষয়টাকে ম্যারিনেট করব। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, একবারে তেলটা দিয়ে দিচ্ছি, আর যাতে প্রয়োজন না হয় সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন লবণ টবণ কিছুই দেবো না, পেঁয়াজ বাটাটাও দেবো না, কারণ জল ছাড়বে প্রচুর। তো সেই জন্য সিম্পল যে পেস্ট সেটা আর একটু চিনি দিয়ে ভালো করে প্রথমে ম্যারিনেট করে নিই। অনেকে তেল ছাড়াও ম্যারিনেট করে, সেটা কোনো ব্যাপার নয়, তবে তেলটা দিলে না জিনিসটা আর কি বেশ মাখো মাখো টাইপের হয়। ধনেপাতা আর রসুন একসাথে বাটলে না এত সুন্দর একটা ফ্লেভার আসে যে তাতেই মনে হয় পেট ভরে যাচ্ছে, তাই না? আমার এইভাবে গ্রিল চিকেন যেটা বলছিলাম, আমার মনে আছে একটা সময় আমি ডায়েট মেনটেন করছিলাম, জিমে ছিলাম, তো সেইখানে আমি 1.5 মাসে 3 কিলো পর্যন্ত ওয়েট আর কি বার্ন করেছিলাম। তখন ডিনারে আমার একমাত্র খাবার থাকতো কিন্তু গ্রিল চিকেন। সেটা এইরকম প্রসেসেই করতাম, টক দই দিয়ে আর এই ধনেপাতার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়েই বানাতাম। বানিয়ে ওই কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে ওভেনে দিয়ে দিতাম। ওই গ্রিল চিকেন বেশি নয়, 2 থেকে 3 পিস আর 1 বাটি স্যালাড। এই হচ্ছে রাত্রিবেলার আমার ডিনার ছিল। আর 16 দিন পর্যন্ত প্রায় আমি আর কি রাইসই ছুঁইনি, তত ফার্স্ট আমি আর কি ওয়েট বার্ন করতে পেরেছিলাম। চাইলে সবই করা যায়, তাই না?
আমার বাড়ির লোকজন একটু অবাকই হয়ে যেত যে 16টা দিন ভাত না ছুঁয়ে রুটি না ছুঁয়ে কী করে থাকতে পারে। না, তাই বলে শুধুমাত্র এই চিকেনের ভরসায় ছিলাম না, যেমন আপেল, মানে পরিপূর্ণ যে ডায়েট চার্ট হয় না সেটাই ছিল। ব্রেকফাস্টে ছিল 2টো করে বয়েলড ডিম, আর মাঝখানে একটা আপেল, একটা হেল ড্রিঙ্ক ছিল যেটা ঘরেই বানিয়ে খেতে হতো, ওই সবজি ফল, আর হ্যাঁ মাছটা খাওয়া যেত, অবশ্যই খাওয়া যেত, ফ্যাট জাতীয় খাবার না খেলেই হলো আর কি। আসলাম 25 মিনিট পার করে আসলাম, তো এটা মজে গেছে, এর ভিতর সমস্ত ফ্লেভার ঢুকে গেছে। এখন হচ্ছে মনে রাখতে হবে যেটা না মনে রাখলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সেটা হচ্ছে লবণ কিন্তু পড়েনি। এটাকে ভীষণ পরিমাণে চাপের বিষয়। গ্যাসটা এবার অন করে দিই। এটাকে না এবার একটু ঘুটে ঘাটে নেব, মোটামুটি 3টে কাঁচা লঙ্কার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখো অনেকে না হলুদও দেয়, আবার অনেকে দেয় না, তো আমি দেখি কি করি, বুঝে উঠতে পারছি না ঠিক। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু হলুদ ছিটিয়ে দিলাম। একটু মেখে আসার পর পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা ছিল সেই পেস্টটাও দিয়ে দেবো এর মধ্যে। এটা মাখো মাখো হবে, তো এটা পরোটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। একটু পরিমাণে তন্দুরি মশলা, কারণ তন্দুরি মশলার ফ্লেভারটা বেশি আসলে কিন্তু রসুন আর ধনেপাতার ফ্লেভারটা চেপে যাবে, তো খুব অল্প পরিমাণে একটু তন্দুরি মশলা অ্যাড করে দিচ্ছি। লবণটা আগে ভাগে দিই। এখন আর কোনো কাজ নেই বিশেষ একটা, এখন শুধু একটু কষিয়ে নেব, তারপরে কিছু কোচানো পেঁয়াজ রাখা ছিল সেগুলোকে অ্যাড করব। এখন চলে সেই কষে জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছাড়বে, তারপরে গিয়ে চিকেনটা রেডি হবে। তো এই দেখো চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। তো এত পরিমাণে ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর পরিমাণে আসছে। তো আজকে হয়েছে লাল শাক ভাজা রসুন দিয়ে আর চিকেন, ব্যাস এই হচ্ছে আজকের পর্ব। কালারটা দেখো বেশ, কিন্তু তেল ছাড়া যে হয় সেই টাইপেরই হয়েছে। আগে শাক দিয়ে খেয়ে নিই, কারণ শাক দিয়ে ভাত খেতে দারুণ লাগে, কলমির শাক, লাল শাক, তাই না? খেয়ে নিই এটা দিয়ে। তো এই রান্নার মধ্যে যেহেতু বেশি পরিমাণে ধনেপাতা আর রসুন অ্যাড করেছি, তো পুরো দমে ফ্লেভারটা একদম মাংসের মধ্যে মমা করছে, ভালোই হয়েছে বেশ। একটা লঙ্কা খুঁজে পেলাম না, কিন্তু ঠিক আছে, লঙ্কাটা নিলে একটু বেশি হয়ে যেত, মোটামুটি ঝাল ঝাল হয়েছে। আর একটু টক দইটাও বেশি পরিমাণে অ্যাড করেছি, টকটকও লাগছে। চলো তো চলো আমি খাওয়া কমপ্লিট করি, পরে আর একদিনকে অন্য টাইপের চিকেনের রেসিপি বানিয়ে না, নান হোক বা পরোটা হোক, তার সাথে কেমন যায় সেই রিভিউ নিয়ে আসছি, ঠিক আছে? চলো।